আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। কেন? কারণ চাকরিহারাদের আন্দোলনকে নিয়ে আবারও বিরূপ মন্তব্য করলেন, তীব্র নিন্দা করলেন মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম তথা পুরমন্ত্রী। তিনি বলছেন যে চাকরিহারারা নাকি নাটক করছে, তাদের যাবতীয় আন্দোলন এক প্রকার নাটকের শামিল, আর যা নিয়ে একেবারে চোটে লাল চোটে কাই হচ্ছে চাকরিহারারা। অন্যদিকে তীব্র সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব। দেখুন, এইভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। সুতরাং এটা তো নাটক হচ্ছে। এই যে নাটক শব্দ, নাটকটা কেন বলছেন বলুন তো? এরা জীবনের পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতে হয়নি তো। যদি পরীক্ষা দিয়ে এসএসসির মতো চাকরিটা পেতেন এবং তারপরে যদি চাকরিটা চলে যেত, তাও অন্যের ভুলে, নিজের ভুলে নয়, অন্যের ভুলে যদি চলে যেত, তাহলে অবশ্যই এটাকে আপনার নাটক মনে হতো না। এখন নাটক মনে হচ্ছে, সেই জন্য। আমি কিছু বলার ভাষায় নেই। আজকে আমরা শিক্ষিত হয়ে আমাদের এই হচ্ছে প্রতিদান। চাকরি চাইতে গিয়ে বারবার এ রাজ্যে জুটেছে পুলিশের লাঠি লাথি। প্রতিবাদে নাছোড় চাকরিহারারা আন্দোলনের ঝাঁজ তীব্র করেছেন আরো, এবং প্রতিবারই আন্দোলনকে ছোট করেছেন মমতার তাবেদাররা। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। এবারও যার ব্যতিক্রম হলো না। এইভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে, সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। এটা তো নাটক হচ্ছে। চাকরি যাতে চলে যায় সেই চেষ্টাও কিছু জন করেছে, আবার তারাই আজকে আন্দোলনে বলছেন যে চাকরি কেন গেল। মমতার বিশ্বস্ত সৈনিকদের এসব কথায় রেগে কাই চাকরিহারা শিক্ষকরা। আমাদের এই রুটে 11.5 কোটি লোকের যাতায়াতের বা অসুবিধা হতে পারে, বা পশ্চিমবঙ্গের সব মানুষ যে রাস্তাতে এসে ভিড় করেছে, এমনটা আমার মনে হয় না। এটা আমার কাছে হাস্যকরই লেগেছে। কলি যুগ চলছে, তেমন কলির পশ্চিমবঙ্গে শাসন চলছে। হ্যাঁ, যত আপনি পাপ করবেন, যত আপনি দুর্নীতি করবেন, আপনার তত আয়ু বাড়বে, তত আপনার বিস্তার লাভ করবে। চাকরি গিয়েছে, পিঠে পড়েছে পুলিশের লাঠি, প্রতিবাদে আন্দোলন করেও রেহাই নেই। শুনতে হচ্ছে মমতার মন্ত্রীদের কুকথা, একবার নয় বারবার। আর কতটা নিচে নামবে মাননীয় সরকার? রিপাবলিক বাংলা। কোনো কিছুকে পেতে গেলে আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, এটাই মনে হয় এখন ট্রেন্ড হয়ে গেছে। তাই একদিকে যেখানে হকের চাকরির জন্য লড়াই করে যাচ্ছেন একদল, অপর প্রান্তে আবার দেখা যাচ্ছে চাকরি ফেরতের জন্য চলছে আন্দোলন। কারোর হাতে ভিক্ষার ঝুলি, তো কারোর হাতে দেখা যাচ্ছে সেখানে তারা চপ ভাজছেন বা ঝালমুড়ি বিক্রি করছেন। এই তো এখন ছবি পশ্চিমবঙ্গে। দেখো, ভিক্ষার পাত্র হিসেবে তারা এই মুহূর্তে ভিক্ষা করছেন, যেখানে বেশ কয়েকটা কয়েন ফেলা রয়েছে। ঠিক তার পাশে গ্যাস সিলিন্ডার আনা হয়েছে, তার উপরে কড়া রয়েছে, যেখানে চপ ভাজার প্রতীকে তারা প্রতিবাদ করছেন। আরও একটা ছবি দেখায়, যেখানে তারা বলছেন যে তাদের ভাতের জন্য সংগ্রাম, যে কারণে তারা ভাত, ডিম এই সমস্ত রেখেছে। তারই পাশে রয়েছে মুড়ি, মশলা মুড়ি। তারা বলছেন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বেকার মেলা। বিদ্যাসাগরের বাংলায় শিক্ষা ব্যবস্থা শিখে পথে বসেছেন ভবিষ্যতের শিক্ষকরা। চাকরি চাইতে চাইতে জুতোর শুকতলা খোয়ানো বেকার যুবকদের কেউ বিক্রি করছেন চপ মুড়ি, কেউ মশলা মুড়ি। এরা প্রাথমিকের টেট উত্তীর্ণ, দাবি একটাই, চাই স্কুলে পড়ানোর অধিকার। ভোটের আগে উনি বলেছিলেন ডবল চাকরি হবে, বছর দুয়া নিয়ে হবে, কিন্তু উনি ভোটের পরেই আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। কবে এর মুক্তি হবে সেটা উনিই জানেন। সমাজ গড়া যাদের কাজ, তাদের কেন বসতে হবে রাস্তায়? এই চকডাস্টার নিয়ে রাস্তায় বসে আছে, স্কুলের বদলে রাস্তায় বসেছে সরকার। লজ্জিত আমরা, একজন চাকরি প্রার্থী হিসেবে লজ্জিত, একজন উত্তীর্ণ যোগ্য চাকরি প্রার্থী হিসেবে আমরা লজ্জিত। সৌভাগ্য হয়নি চক ডাস্টার ধরার। কলেজ স্কোয়ারের রাস্তায় পড়ে চক ডাস্টারের প্রতীকী সব। এটাই কি রাজ্যের বাস্তব ছবি? একটা
ছোট্ট নোটিফিকেশন জারি করলে তারা হয়তো যারা যোগ্য তারা আজকে স্কুলে থাকতেন, কিন্তু আজকে সেই নোটিফিকেশনটুকু জারি না করায় রাস্তায় এসে দাঁড়িয়েছেন এই সমস্ত 2022 সালের টেট পাশ করা যোগ্য চাকরি প্রার্থীরা। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ইন্দ্রিলা বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।